হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাই রাবিয়া বসরিকে দীর্ঘদিন পর্যন্ত 21 বছর 22 বছর পর্যন্ত মারেফত শিখাইছে, ওহদানি জিন্দিগি শিখাইছে, ইরফানি জিন্দিগি শিখাইছে। শিখাই আরেকদিন হাসান বসরি রাবিয়ারে বলে, রাবিয়ারে মনে চাইতেছে তোর সাথে আমি 22 দিতাম, তুই কতটুক শিখছো এটা পরীক্ষা করার জন্য তোর সাথে আমি চ্যালেঞ্জ করতাম, তুই চ্যালেঞ্জ করবে? রাবিয়া কয় ইনশাআল্লাহ রাজি আছি। যেরকম আল্লাহু আকবার। তুই কতটুক গোড়া দৌড়ানো শিখছস আর আমি কতটুক দৌড়ানো শিখছি, আমার থেকে কি পরিমাণ তুই শিখছস, আজকে দৌড় কারটা বেশি একটু দেখা যাক, পরীক্ষা হোক। রাবিয়া কয় আই এম রেডি, আমি প্রস্তুত। যেরকম আল্লাহু আকবার। হযরত হাসান বসরি করতে হইলে লুকুচুরি খেলাই। লুকুচুরি খেলা বুঝুন তো? ওই যে পোলাপান পলাবন্দি খেলা কয়, পলাবন্দি বুঝুননি? ওই একটা ফলায় তুকুত কয় কিনা, ওই কপাটার আলে ফলাইছে, খেরের লাশের আদে ফরাইছে, ও স্কুলে ফিসুন দে, এটা তুক্কু হেটার কুজ্জা বাইর করে আছে কিনা? এটার কি খেলা বলে আপনার দেশে? পলাবন্দি খেলা নাকি? পলাবন্দি খেলা, লুকুচুরি খেলা। কাজ লুকুচুরি খেলা, আমি ফলাবো তুই বাইর করবি, তুই ফলাবে আমি বাইর করবো ইনশাআল্লাহ। যেরকম আল্লাহু আকবার। রাবিয়া কয় বস আপনি পলাইবেন ইনশাআল্লাহ বাইর করে ফেলাম, কিন্তু আমি ফলাইলে বের করতে পারবেন না, চ্যালেঞ্জ। যেরকম আল্লাহু আকবার। এটি বেড়ে অন্য জগতের ওয়াজ, এটি দুনিয়ার না, মাটির ওয়াজ না, উপরের। যেরকম আল্লাহু আকবার। এটি সব জায়গায় করি না, ওলামায়ে কেরামের সংগঠনে দিলটা মনটা খুলে কথা কইতাছি। যেরকম আল্লাহু আকবার। মেরে বায় দুস্থ বুজুর্গ হযরতে হাসান বসরি পলাইছে। রাবিয়ারে কয় আবার বের কর। আমি পলাইলাম, সামনে দাঁড়ায় রইছে, পট করে হুজুর নাই। কিরে কই গেল? আর নাই নাই নাই। যেরকম আল্লাহু আকবার। রাবিয়া খুঁজে, হাসান বসরি পায় না, কত জায়গায় খুঁজলো, ঘন্টা সময় দিছে, ঘুরছে, সব জায়গায় ঘুরছে, পাহাড়ে পর্বতে নদীতে আসমানে জমিনে সব জায়গায় মারেফতের ঘোড়া চালাইছে, সব দুনোটা অদৃশ্য হয়ে গেছে। আল্লাহু আকবার। দুনোজন অদৃশ্য হয়ে গেছে, একজন আরেকজনকে শুধু খুঁজতেছে, পায় না। রাবিয়া কয় বস একটু তুক্কু দেন। আচ্ছা হাসান বসরি তুক্কু দিছে, রাবিয়া কো পাইছি। আল্লাহু আকবার। কই কই পাইছো? পাইছি এক জায়গায়। তুকুত। আচ্ছা হাসান বসরি তুক্কু দিছে, রাবিয়া কয় পাইছি, তুমি আরশের ফিলারের পিছন দিয়ে দাঁড়ায় রইছো। যেরকম আল্লাহু আকবার। শো করে পৌঁছে গেছে, যায় ধরে লেছে পাঞ্জাবি। পাইছি কে পাইছো? তুমি ফেল। এবার আমি লুকাবো, বের করো। হযরতে রাবিয়া, রাবিয়া এবার পলাইছে। হাসান বসরি খোঁজে আর পায় না, তুক্কু দাও। রাবিয়া তুক্কু দেয়, তুক্কুর আওয়াজ এদিকেও শোনা যায়, এদিকেও শোনা যায়, এদিকেও শোনা যায়, এদিকেও শোনা যায়, উপরেও শোনা যায়, নিচেও শোনা লাগছে আওলা। যেরকম আল্লাহু আকবার। আবার তুক্কু দেয়, আবার তুক্কু দিতে, চারিদিকে শোনা যায়। এ তুক্কু দিলে একটা আইডিয়া করা যায় ওই দিকে লুকাইছে, ঠিক কিনা? ওই দিকটা আওয়াজ দাইতে তো ওই দিক খুঁজবো, ওই দিকে যাবো না। ওই স্কুলের পিছন যে লুকাইছে তুক্কু তোলে, ওই দিকে যাবো, ওই দিকে যাবো না, ঠিক কিনা? কিন্তু রাবিয়া যখন কইছে তুক্কু, সাইর দিক দিয়ে আওয়াজ শোনা যায়। হাসান বসরি ফতার এলাইছে, এদিকেও খুঁজে, ওদিকে খুঁজে, ওদিকে খুঁজে, অনেকক্ষণ খুঁজে, এরপরে পায় না। রাবিয়া কয় সিলিন্ডার করো উস্তাদ, সিলিন্ডার করেন। সিলিন্ডার করলাম, রাবিয়া হাজির হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। জিরে উস্তাদরেও খেল দেখাইলে আজগা, উস্তাদরও মাইঠা দিলে। কই লুকাইছিলে? কামনে তো একটা জায়গায় লুকাইছিলে, আমি জায়গা না, আমি মিশে গিয়েছিলাম রাবের জাতের সাথে। উনি যেরকম সব জায়গায় বিরাজমান, সব জায়গায় আমি একসাথে মিশে গিয়া, সব জায়গায় আমি তুক্কু দিলেও চারদিক থেকে শোনা গেছে, নির্দিষ্ট কোনো জায়গা নাই। যেরকম আল্লাহু আকবার। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ভাইজান একটু তাফসীর করবো ইনশাআল্লাহ, অসুবিধা হবে আপনাদের? কার কার অসুবিধা হবে না? আটটা বারান দিন, একটু শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে, জোরে করে আমিন। একবার প্রস্তুতির থেকে সালাম ফিরানো পর্যন্ত ত্রুটি আর ত্রুটি। আল্লাহ কতর আমল ছিল ত্রুটিময়, কিন্তু আমি আল্লাহর প্রতিদান হবে ত্রুটি মুক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম, আমি আল্লাহ বিনিময় প্রদান করব তোমাদেরকে তোমাদের কর্মের প্রতিদান, বে আহসানে মা কানু ইয়ামালুন। যে আমল তোমরা করেছো, এই আমলের ভিতরে ছিল ত্রুটি, কিন্তু আমি আল্লাহর দেন নিয়ামত, আমি আল্লাহর প্রতিদান হবে এহসান পন্থায়, সুন্দরভাবে, ত্রুটি মুক্তভাবে। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই দুস্থ বুজুর্গ, তাহলে কথা দুইটা।
কর্মসূচি দুইটা, পুরস্কার দুইটা, একদম সাদাসিধা তাফসির। ডিউটি কয়টা? দুইটা। এক নম্বর ডিউটি হলো আনতে হবে ইমান। এক নম্বর ডিউটি কি? আনতে হবে ইমান। দুই নম্বর কর্মসূচি করতে হবে নেক আমল। তাহলে ইমান এবং নেক আমল দুইটা এক লগে লাগবে, একসাথে লাগবে। বোঝা গেল ইমান আর আমল যদি দুইটা একসাথে করি, দুইটা যদি একসাথে চালাই, তাহলে পুরস্কার দুইটা। প্রথম পুরস্কার হলো হায়াতে তৈয়্যিবা, মানে পবিত্র জীবন। দুই নম্বর পুরস্কার, যে কোনো নেক আমল করব, আমি করব আমার সাধ্য অনুযায়ী, আল্লাহ দিবেন তার ক্ষমতা অনুযায়ী বিনিময়। সুবহানাল্লাহ। এটা ছিল অনুবাদ। এখন তাফসির মানে খুলে মুলে বলা, বিস্তারিত বলা, একবারে খুলে বিষয়টাকে বোঝানো, এটাকে কি বলা হয়? তাফসির বলা হয়। আমার পক্ষ থেকে খুলে বলবো না, মুফাসসিরিনে কেরাম যেভাবে লেখছেন, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ দুইটা শর্ত লাগাইছেন পবিত্র জীবন অর্জন করার জন্য। দুইটা শর্ত লাগাইছেন, এক নম্বরে ইমান, দুই নম্বরে নেক আমল, সৎকর্ম। সুতরাং কেউ যদি দুইটা একসাথে না করে, দুইটাই নাই, মানে ইমানও নাই, নেক আমলও নাই, তখন সে কোন জীবন লাভ করবে? তখন যে জীবনটা সে লাভ করবে, এই জীবনটার নাম হায়াতে তৈয়্যিবা নয়, ওই হায়াতের নাম হবে হায়াতে খাবিসা। হায়াত কয় প্রকার? দুই প্রকার। একটার নাম হায়াতে তৈয়্যিবা, আর একটার নাম হলো হায়াতে খাবিসা। হায়াতে তৈয়্যিবা মানে পবিত্র জীবন, হায়াতে খবিসা মানে অপবিত্র জীবন। তাহলে পবিত্র জীবন যদি অর্জন করতে হয়, তাহলে আমাকে দুইটা ডিউটি একসাথে চালাইতে হবে। এক নম্বরে আমি নেক আমল তো চালাবই, সাথে ওহুয়া মুমিন, আমাকে হতে হবে ইমানদার। ইমান সহকারে নেক আমল চালাইলে, দুই কর্মসূচি একসাথে পালন করলে আল্লাহ আমাকে পবিত্র জীবন দিবেন। সুতরাং কেউ যদি একটা করে, যেমন ইমান আছে কিন্তু নেক আমল সে করে না। ইমান আছে লোকটা, ইমান আছে, কালমা পড়ছে, কালমা জানে, শাহাদত জানে, ইমানে মুজমাল জানে, মুফাসসল জানে, পড়েও কিন্তু নামাজের কথা বললে ভাল লাগে না। কোন নামাজ পড়ার টাইম এখনো হয় নাই, রোজা রাখার বয়স এখনো হয় নাই। হজ করে যদি মক্কায় মরি, আত্মীয় স্বজন আমারে হারাবে, এই জন্য হজে যাবো না, দূরে যায় মরবো না। জাকাত দিতে চায় না, দাড়িও রাখতে চায় না, হালাল যত জীবনযাপন করতে চায় না, অবাধে সুদ খায়, ঘুষ খায়। যদি কেউ উপদেশ দেয়, সে বলে মুসলমান আমাকে দাওয়াত দিয়েন না, হিন্দু বাড়ি যায় দাওয়াত দেন। আছে কিনা এরকম? এরকম বেকার অগলা আসেনি? হুজুর আপনারা কি করেন? আমরা তাবলিগে। এই স্বেচ্ছাসেবক অ্যালার্ট থাকেন, শব্দ করে কি আবার দু একজন উলামায়ে কেরাম সাইডে ফাইডে থাকেন, যাতে কোনো ডিস্টার্ব না করে পোলাপানে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, একটা ইমানদার বেনামাজিকে যদি আপনি দাওয়াত দিতে যান, সে আপনাকে উল্টা দাওয়াত দিবে, এখানে আইছেন কেন? আমি তো মুসলমান, আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ঈমান আনছি, আমার কি দাওয়াত দিতে আইছেন? মিয়া দাওয়াত দেন হিন্দু বাড়ির যায়, খ্রিস্টান বাড়ির যায় দাওয়াত দেন, মুসলমানের জন্য কি দাওয়াত? দাওয়াত দিতে আইছি ঈমানের নয়, আমলের দাওয়াত দিতে আইছি। লন আমগোর সাথে মসজিদে চলেন, আপনাদের মসজিদের মহল্লার মসজিদে আমরা 3 চিল্লা জামাত আইছি, বলে কিনা? লন মসজিদে চলেন, আমরা 3 দিনের জামাতে আইছি, 1 চিল্লার জন্য আইছি। কয় না না, নমাজ যে পড়া লাগে এটা আমি জানি, আমনে আমারে বুঝাইতে হবে না। দাড়ি যে রাখা লাগে এটা আমি জানি, আমারে বুঝাইতে হবে না। বেঈমানদেরকে বুঝান, আমাকে বুঝান লাগতো না, এরকম আছে না? নাই? আছে কিনা? অনেক আছে। হ্যাঁ, সুদ খায়েন না। হুজুর সুদ খাইলে কি হয়েছে? আমার ইমান কত শক্ত জানেন? এই বরাতুল বাজারে যায় জিগান তো আমার কাছে 1 টাকা বাকি পাইব কিনা? কোনো অটোওয়ালা আমার কাছে টাকা পাবে, কোনো সাত দোকানদারের টাকা পাবে, 2টা পয়সা কেউ আমাকে পাবে না। আমি এরকম ইমানদার, এরকম মজবুত ইমানদার। ইমান শক্ত থাকলে নমাজ টমাজ লাগে না। যেরকম নাউজুবিল্লাহ, আছে কি না? আল্লাহ এদেরকে ফাউল বলতেছেন যে অসম্ভব কথা, তোমাকে ঈমান সহকারে নেক আমল চালাইতেই হবে, তাহলে তুমি পবিত্র জীবন লাভ করবে। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং কেউ যদি ঈমান আনছে কিন্তু আমল নাই, অথবা আমল আছে ঈমান নাই, অথবা ঈমান আমল দুইটাই নাই, এদের জীবনের হায়াতে তৈয়্যিবা হবে না, এদের জীবন হবে হায়াতে খবিসা। ঠিক কিনা?
দুই শর্ত সাপেক্ষে যদি হায়াতে তৈয়বা হয়, তাহলে একটা শর্ত পাওয়া না গেলে অথবা উভয়টা পাওয়া না গেলে হায়াতে খাবিসা হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলার এই আয়াত দ্বারা বোঝা যায় মানুষের জীবন দুই প্রকার। একটাকে বলা হয় হায়াতে তৈয়বা, আর একটা বলে হায়াতে খাবিসা। একটাকে বাংলায় বলে পবিত্র জীবন, আরেকটাকে বলে অপবিত্র জীবন। হায়াতে খাবিসার দুইটা স্তর। নিম্ন স্তর যেটা, এটাকে বলা হয় হায়াওয়ানি জিন্দেগি, আর একটু হাই লেভেল যেটা, এটাকে বলা হয় ইনসানি জিন্দেগি। এইলো হায়াতে খাবিসার দুইটা স্তর। আর হায়াতে তৈয়বার আবার তিনটা স্তর। হায়াতে তৈয়বার নরমাল স্তর যেটা, এটাকে বলা হয় ঈমানি জিন্দেগি। হায়াতে তৈয়বার মধ্যে মিডিয়াম স্তর যেটা, মধ্য স্তর যেটা, এটাকে বলা হয় ইরফানি জিন্দেগি। আর হায়াতে তৈয়বার মধ্যে হাই ক্লাস যেটা, ওইটাকে বলা হয় ওহদানি জিন্দেগি, ফানাফিল্লার জীবন, একক জীবন। যেরকম সুবহান। মুফাসসির কেরাম লেখেন, যেহেতু দুইটা শর্ত সাপেক্ষে আপনাকে হায়াতে তৈয়বা অর্জন করতে হবে, এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। সুতরাং এখান থেকে যে কোনো একটা ছুটে গেলে আপনি হায়াতে তৈয়বার আওতায় থাকবেন না, আপনি হায়াতে খাবিসার আন্ডারে চলে যাবেন। হায়াতে খাবিসা যারা অর্জন করবে এরা জান্নাতে যাইতে পারবে না প্রথম পর্যায়ে। বহুকাল জাহান্নামে জ্বলার পরে কোনোদিন যদি আল্লাহ চায় সরষের দানা বরাবর ঈমান থাকলে জান্নাত পাবে, নতুবা জান্নাত পাবেই না। যেরকম নাউজুবিল্লাহ মিন যালিক। হায়াতে খাবিসার দুইটা স্তর। যারা জাহান্নামে যাবে এদের নিম্ন স্তর যেটা, এটাকে বলা হয় হায়াওয়ানি জিন্দেগি, পশুর জীবন। পশুর জীবন কাকে বলে? আল্লাহ রুহুল মানিওয়ালা লেখে, পশুর জীবনের কর্মসূচি হলো দুইটা। কয়টা? একটা আমি খাবো, আর একটা হলে আমি ঘুমাবো। খাবো, আরাম করব, দুই কর্মসূচি। খাওয়া, আরাম, খাওয়া, বিশ্রাম, খাওয়া আর কি বিশ্রাম। এটা হলো পশুর জীবনের কর্মসূচি। যদি না বুঝেন তাহলে আপনার গোয়াল ঘরের গরুটার দিকে তাকান, তাকায় দেখেন সে কি চায়। সে দুইটা জিনিসে চায়। একটা হলো সকালবেলা উঠাই ঘাস খাওয়ার জন্য সে পাগল হয়ে যায়। ঘাস হোক, কোড়া হোক, ভুসি হোক, মার হোক, ফ্যান হোক, সে খাবে। ঠিক আছে, খাওয়ার পরে যখন পেট ভরে গেছে সে আস্তে করে ঘুমায় পড়বে, শুয়ে পড়বে। ঠিক কিনা? একটা পশুর কর্মসূচি কটা? দুইটা। একটা হলো খাবো, আর একটা হলো আমি আরাম করব। এই দুইটা কর্মসূচি পশুর। এখন আসেন, সেই কর্মসূচির মধ্যে এই দুইটা কর্মসূচি খাবো আর আরাম করব, এর মধ্যে আবার হালাল হারাম খোঁজার প্রয়োজন তারা মনে করে না। একটা গরু সকালবেলা আপনি রশিটা যদি ছেড়ে দেন, ছেড়ে গোয়ালঘর থেকে বের করে দেন, সে যাই প্রথম যে ধান কাঠটা পাইব ওইটার মধ্যে কামড় দিব। ঠিক কিনা? লাউ গাছ পাইলে লাউ গাছ, সিম গাছ পাইলে সিম গাছ, ডাঁটা গাছ এলে ডাঁটা, লাল শাক হলে লাল শাক, যেটা পায়, জ্বালা খেত হলে জ্বালা খেত, দান করলে দান খেত, গম খেলে তো গম খেত। নিজের খেত হলেও খাইব, অন্য গৃহস্থ হলে খাইব, নিজের গৃহস্থ হলে খাইব, চেয়ারম্যানেরটা হলেও খাইব, মেম্বারেরটা খাইব, গরিবেরটাও খাইব। সে প্রয়োজন মনে করে না হালালকে হারাম জানার। কথা কোন ঠিক কিনা? একটা গরু, তার কর্মসূচি দুইটা। হায়াওয়ানি জিন্দেগি, পশুর জীবনের কর্মসূচি দুইটা। এক নম্বর কর্মসূচি হলো আমি খাবো, খাওয়ার ক্ষেত্রে হালাল হারাম সে খুঁজবে না। কথা কোন ঠিক কিনা? দুই নম্বর কর্মসূচি হলো আমি আরাম করব। আরামের ক্ষেত্রেও পশু কোনোদিন হালাল হারাম খুঁজে না। কথা কোন ঠিক কিনা? একটা গরু, এই কথা কোন, একটা গরু এখানে ঘাস খাইতেছে এই মাঠে, এই স্কুল মাঠে। হঠাৎ করে বৃষ্টি নামছে, এমন বৃষ্টি, জ্বর আসছে, ছাগল বকরি গরুরা এখানে ঘাস খাইতেছে। হঠাৎ করে জ্বর তুফান আসছে। এখন সে চলে গেছে, কোথায় যাবে? গোয়াল ঘরে যাবে। যায় দেখে গৃহস্থ গোয়াল ঘরের দরজা আটকায় রাখছে, সে ঢুকতে পারে নাই। সোজা ওই মসজিদের দরজাটা খোলা, ভিতরে ঢুকে পড়ছে। ছাগল ঢুকছে, মোরগ ঢুকছে, হাঁস ঢুকছে। ঢুকছে কিনা? ঢুকছে কিনা? ঢুকে কই গেছে? ইমাম সবাই জায়নামাজে যায় শুয়ে পড়ছে। ছাগলটা শুয়ে লেদাইয়া হাই গিয়া প্রস্রাব করে ভরে তুইছে। পরের দিন অথবা একটু পরেই বিচার গেছে গরুর মালিক, এই করিম মেম্বার সাহেব, আপনার গরু এইভাবে ছেড়ে রাখলেন কেন? মসজিদে ঢুকছে, জায়নামাজে প্রস্রাব করছে, বিচার হবে আপনার বিরুদ্ধে। বরাতুল ইউনিয়ন অফিসে বিচার হবে আগামীকাল দুপুর 2টা। মেম্বার আইছে, আসার পরে মেম্বার সাহেব, আপনার গরু আপনি আটকা রাখবেন না কেন? মেম্বার কয়, ভাই আমার জ্ঞান আছে, বুদ্ধি আছে, আমি এতটুকু বয়স হয়েছে, আমার কোনোদিন মসজিদে দেখছেন আপনারা? আমার জ্ঞান আছে, বুদ্ধি আছে, এই জন্য আমি কোনোদিন মসজিদে আসি নাই, আমার কোনোদিন দেখেন নাই। এই গরুটা হলো একটা বুক প্রাণী, এটা বুগা পানি, এটা বুবা পানি। সে তো কথা বলতে পারে না, তার জ্ঞান নাই, সুস্থ আকল নাই, জ্ঞান নাই। সে মনে করেন বৃষ্টি আইছে, তুফান আইছে, দৌড়ায় গেছে, গোয়াল ঘর দরজা বন্ধ পাইছে, আল্লাহর ঘরে ঢুকে পড়ছে। আমি বুঝি, এই জন্য আমি তো কোনোদিন আল্লাহর ঘরে আহি না। এটা বুঝে না দেখি তো আইসে গেছে। আল্লাহর হস্তে মাপ দিয়া দেন। মেম্বারে মাপ চাইছে।
হে বুঝে আর কি গরু বুঝে না। গরু না বুঝে মসজিদে গেছে, আর হি মানুষ নবী মানুষ রূপী গরু, এক গরুর চোখ কপাল পোড়া, সে কোনোদিন মসজিদে যায় নাই। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, তাফসির যেহেতু খুলে মুলে বলতে হবে, একটু বোঝার চেষ্টা করেন। অপবিত্র জীবনের দুইটা স্তর। কটা স্তর? নিম্ন স্তর যেটা, এটাকে বলা হয় হায়ওয়ানে জিন্দিগি, পশুর জীবন। পশুর জীবন কাকে বলে? যে জীবনের চাওয়া পাওয়া কর্মসূচি হলো দুইটা, একটা হলো খাবো আর একটা হলো আরাম করব। খাওয়ার ক্ষেত্রেও হালাল হারাম খোঁজার দরকার নেই, আরাম করার ক্ষেত্রেও হালাল হারাম খোঁজার দরকার নেই। যেমন একটা গরু, সে খাওয়ার ক্ষেত্রে দান ফাইলেও খায়, গম ফাইলেও খায়, লাউ গাছও খায়, কদু গাছও খায়, সিম গাছ খায়, ডাঁটা গাছ খায়, ডেঙ্গা গাছ খায়, নিজের গৃহস্থের টাকায় অন্য গৃহস্থের টাকায় খাওয়ার দরকার, সে হালাল হারাম খোঁজার দরকার নেই। কথা কোন ঠিক কিনা? 2 নম্বর আরাম করব, সে গোয়াল ঘর পাইলে সেখানে আরাম করে, নাইলে মসজিদে ঢুকে, নাইলে মাদ্রাসায় ঢুকে, নাইলে দোকানে ঢুকে পড়বে, তার আরাম দরকার, হালাল হারাম খোঁজার দরকার নেই। মুফাসসিরিন কেরাম বলেন এটাকে বলা হয় পশুর জীবন। এই পশুর জীবন যদি কোনো পশুর মালিকে গ্রহণ করে, এই গরুর জীবন যদি গরুর গৃহস্থ গ্রহণ করে, আর গৃহস্থ যদি মনে করে দুনিয়াতে আইসি দুইটা কাজ, একটা হলো খাবো আর একটা হলো আরাম করবো, ইনকাম করব, ব্যবসা করব, বহরাতুল বাজারে ব্যবসা করব, আর রাত্রে যায় শুধু হাত পাউটি ধুয়েও ঘুমাইতে পারি, না ধুয়ে নাইলে ঘুমায় পড়বো, নমাজ রোজা বন্দিগি জিন্দিগি, অন্য কিছুর প্রয়োজন নাই, কামাই করব আর খাবো আর ঘুমাবো, তাহলে তার গরু আর ওই গরুর গৃহস্থের মাঝখানে কি কোনো পার্থক্য আছে? গরুর যে কর্মসূচি, গরুর গৃহস্থর একই কর্মসূচি। গরু খাবো আর আরাম করব, গৃহস্থর কর্মসূচি একটাই, ইনকাম করব আর আরাম করব। আল্লাহ তাআলা বলেন এদেরকে, এই জিন্দিগিকে বলা হয় পশুর জীবন। এই জীবন যদি কোনো মানুষ অর্জন করে, সে জান্নাতের ঠিকানা কোনোদিন সে খুঁজে পাবে না। জোরে করে নাউজুবিল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ঠিক তদ্রূপ মানুষ ওই জীবন ধারণ করে বসে আছে দুনিয়াতে। তার কর্মসূচি আমি খাবো। খাওয়ার ক্ষেত্রে গরু যেরকম হালাল হারাম খুঁজে না, সেও হালাল হারাম খুঁজে না। সুদের টাকা হালাল, ঘুষের টাকা দে বেটা, সুদের টাকা লাগাইতেছে, খাইতেছে, ঘুষের টাকা নিতেছে, সমাজ থেকে সুদ উঠাইতেছে, চাঁদা উঠাইতেছে, মস্তানি ভাতা উঠাইতেছে, হারাম খাইতেছে, হালাল খাইতেছে, যত পন্থায় হইতে পারে ধোঁকাবাজি প্রতারণা করে সে খাচ্ছে। যেভাবেই আসুক তার পকেটে আসলে হয়, সেটাকে হালাল মনে করে। জোরে করে নাউজুবিল্লাহ। সে তার যুবক ছেলে তার ঘরে ঘুমায়, খবর লয় না, অন্য কোনো মেয়ের সাথে কোথায় ঘুমায় সেই খবর সে লয় না। হালাল ভাবে জীবনযাপন করলেও সে আছে, হারাম করলেও আছে। আল্লাহ বলেন এটাকে পশুর জীবন। এই জীবনওয়ালা কোনোদিন জান্নাত পাবে না। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা, আমি জাহান্নামে পুরানোর জন্য, জাহান্নামে জ্বালিয়ে পুরার জন্য আমি একদল জিন এবং ইনসানকে বানাইছি। আল্লাহ কয় একদল জিন এবং ইনসানকে, মানব দানবকে বানাইছি জাহান্নামের লাকড়ি বানানোর জন্য, পুড়ে মারার জন্য। এরা কেমন ইনসান? আল্লাহ কয় লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদেরকে অন্তর দিয়েছে, অন্তর দিয়া সত্য অসত্য সে কোনোদিন বিবেচনা করে না, ভালো মন্দ সে কোনোদিন তারতম্য করে না, বোঝার চেষ্টা করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, এদেরকে চোখ দিছি, চোখ দিয়া সত্য জিনিসটা দেখে না। এদেরকে কান দিছি, কান দিয়া সত্য জিনিসটা শুনে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, গরু ছাগলের মতো, ভেড়া দুম্বার মতো, শুয়োর হিয়াল বানরের মতো। বালহুম আদাল, বরং শুয়োর থেকেও সে নিকৃষ্ট। জোরে কর নাউজুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো গাফেল, তারা হলো অলস। আল্লাহ বলে একদল মানব দানব বানাইছি, একবারে হাত পান চোখ নাক কান সব দেখতে মানুষ, কিন্তু আসলে দেখতে দেখা যায় মানুষ, এরা মানুষ নয়। এ মিয়া, হাত পা নাক কান থাকলে কি মানুষ হয়? মানুষ হয়?
गर्व सूरत आदमी इंसा बुदे अहमद अबू जहल हम एक साबुदे आदमीरा आदमियत लाजिमस उदरा गर्बून बशद हिजमस अल्लाहु अकबर आकारे आकृतिते मानुष हইলে যদি মানুষ হইতো তাহলে আবু জেহেলও মানুষ হইতো কেননা আবু জেহেল যে বংশের নবী একই বংশের নবী মক্কার আবু জেহেল মক্কার নবী কুরাইশের আবু জেহেল কুরাইশের নবী সুন্দর আবু জেহেল সুন্দর সব দিক থেকে নবীও নেতা আবু জেহেল কুরাইশের নেতা কথা কোন ঠিক কি না কিন্তু নবীর কাছে এক জিনিস ছিল ওই জিনিস আবু জেহেলের ভিতরে ছিল না এইজন্য নবী জান্নাত সরদার আর আবু জেহেল জাহান্নামের লিডার কথা কোন ঠিক কিনা বেশকমটা কোন জায়গায় বেশকমটা হাত দিয়া নয় বেকসনটা চোখ দিয়া নয় কান দিয়া নয় নাক দিয়া নয় গঠন দিয়া নয় বেশকমটা হচ্ছে ঈমান দিয়া কথা কোন ঠিক কিনা এই জন্য আল্লাহর ওলি বলেন গর্বা সুরত আদমি ইনসা বুদে আহমদ আবু জেহেল হাম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস ওদেরা গর্বুন বাসদ হিজমস্ত্র আল্লাহু আকবার এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ এ হায়ওয়ানি জীবন পশুর জীবন এটা মানুষ কোনোদিন নিজের জীবন বানাইতে পারে না কথা কোন ঠিক কি না আল্লাহ আমার দুনিয়াতে বাজান শুধু খাওয়ার ঘুমানোর জন্য পাঠায় নয় রে ও আমার ভাইরা আমার ব্যবসায়ী বন্ধুরা শুধু ব্যবসা করবা সকালে 7টা বাজে দোকানটা খুলবা আর রাত 8টা বাজে দোকানটা বন্ধ করবা বাসায় যায় খায়া ঘুমায় পড়বা ফজর নাই এশা নাই জোহর নাই আসর নাই রমজানের রোজা নাই সামনে পর্দা দিয়া সারাদিন চা বিক্রি করবা আর বেনামাজি বেরোজাদার রে খাওয়াইবা এটা মানুষের জীবন নয় এটা গরু ছাগলের জীবন কথা কোন ঠিক কিনা এটা পশুর জীবন এটা মানুষের জীবন নয় নিজে রাখলা না রোজা আবার বেরোজাদারের জন্য দোকানটা খোলা রাইকে দিনভর চা খাওয়াইছো বিস্কুট খাওয়াইছো সুন্দর করে পর্দা দিয়ে রাখছে ইহা পর্দে কি আচ্ছে এহতেমাম হ্যাঁ পাকিস্তানে কিছু কিছু দোকান আছে উর্দুতে লেখা রাখা কই ইহা পর্দে কি আচ্ছে এহতেমাম হ্যাঁ মানে এখানে কি আছে পর্দার গোপনীয়তার সুব্যবস্থা আছে সুতরাং কেউ রোজাদার যদি এখানে এসে খাইতে চান কেউ দেখতো না আহেন হেরা তো লেখা রাখছে আর বাঙালিরা লেখে টেকে রাখে না তবে পর্দা কিন্তু ঠিকই ঝুলায় কথা ঠিক কিনা লোভ সামলাইতে পারে না আমি চা বেশি সারাদিনে আমি 500-1000 টাকা চা বেশি সন্ধ্যার পরে খুললে গেলে এত টাকা বেচতে পারবো নি 200 টাকা বেচমু ফ্যামিলি সালামো কি দিয়া এই জন্য বেঈমান দিনভর পর্দা দিয়া চা বেচে খোদার কসম করে বলছি আসরের পরে দোকানটা খুইল রে বন্ধু খুইলা ফান টান রেডি করো চা সিগারেট রেডি করো ইফতারের পরে এমন একটা বেচা কিনা হবে যদি লোকেরা জানে এটা রোজাদার রোজার কারণে দিনে খোলা রাখে না মাগরিব পরে 2 ঘন্টা এত বেচা কিনা হবে সারাদিনে অন্য দোকানে এত বেচা কিনা করতে পারে না কথা কোন ঠিক কিনা বহরাতুল বাজারে বলে গেলাম ও বহরাতুল ব্যবসায়ীরা একজনে সারাদিন খোলা রাখবে আর তুমি লেখা রাখবা এখানে 4 দোকান ইফতারের পর পর খোলা হয় তুমি লেখা রাখবা আমি রোজার দিনে খোলা রাখি না সারাদিনে যা বেচবে আর তুমি তারাবির পরে টেহা গণবা তোমার টপ গণবা গইনা দুইটা মিলে দেখবা তুমি 100 টাকা হলে বেশি বিক্রি করবা কথা কোন ঠিক কিনা যে সমস্ত দোকানদার শাটারের সামনে নামাজের টাইমে নামাজের জন্য 15 মিনিটের বিরতি অপেক্ষা করুন আমি নামাজে আসি এই বলে যদি কোনো দোকানদার নামাজের জন্য মসজিদে চলে আসে এই মুদির দোকানে 3টে দোকানের সমান বিক্রি হবে কতক্ষণ ঠিক কিনা কারণ কাস্টমাররা এই কথাটা বুঝবে যে লোক আল্লাহকে ফাঁকি দেয় নাই যে লোক কাকে ফাঁকি দেয় নাই আল্লাহকে ফাঁকি দেয় নাই নামাজে চলে গেছে এই লোক আমারে ওজনে ফাঁকি দিবে না বাকি লেখা রাখলে ফাঁকি দিবে না 29 টাকা পায় 29 টাকাই লাগবে 30 টাকা লাগবে না 1 টাকা বেশি লাগবে না যারা বাকি খায় এগুলো কিন্তু এগুলোর নামে কিন্তু বেশি লেখা হয় কতক্ষণ ঠিক কিনা 6 4 9 একটা বুঝাইয়া যেহেতু সারা বছর টাকাটা আপনার কাছে পড়ে থাকে ওরা তো পুষাইতে হবে ওর একটু দাম বেশি ধরে কতক্ষণ ঠিক কিনা কিন্তু যে লোকটা নামাজে আসে আর লেখা থাকে টুলেট লাগানো থাকে নামাজে গেছি জোহরের নামাজের জন্য 15 মিনিটের বিরতি
আমি ঢাকায় আমাদের অনেক দোকান দেখছি লেখা থাকে নামাজের জন্য 15 মিনিটের বিরতি। আল্লাহু আকবার। যারা নামাজ পড়ে না এরা এসে লাইনে দাঁড়ায়, আইতাছে লাইনে দাঁড়ায়। সর্ষের তেল দিলে 1 নম্বরটা দিব, সর্ষের তেল দিলে কয় নম্বরটা দিব? এর থেকে দুধ নিলে 1 নম্বরটা দিব, ঘি নিলে 1 নম্বরটা দিব, আলো নিলে 1 নম্বরটা দিব। মাপ 16 আনা ঠিক থাকবো, 1 টাকা বেশি নিবে না। এ আল্লাহরে ফাঁকি দেয় না, এ বন্দারে ফাঁকি দিবে না। কতক্ষণ ঠিক কিনা? তোমাকে আমি সতর্ক করলাম, আমাকে রক ডাকো। আসিয়া বলে তুমি আমার স্বামী আছো, ভালো আছো। স্বামী মানি, কিন্তু রব মানবো না। কয় কঠিন শাস্তি দিবে, যত কঠিন শাস্তি দিতে পারো দাও, কিন্তু আমি টলবো না, আমি নড়বো না। ফেরাউন ডাক দেয়া কয় কেন নড়বা না? আমি ঈমান নিয়েছি, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। আমি মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান নিয়েছি। সুবহানাল্লাহ। ফেরাউন ভয় দেখাইতেছে, দেখাও ভয়। ফেরাউন হামানকে ডাক দেখো, হামান দোতলার থেকে নামাও, উলঙ্গ করে পাবলিকের সামনে নামাও। হাজার হাজার মানুষের সামনে আসিয়া যিনি ছিলেন মিশরের রানী, ওনাকে উলঙ্গ করে বাঁতির মতো ন্যাংটা করে ফেলছে। আর ফেরাউন ডাক দেখো এখনো সময় আছে, আমারে রব ডাকো। আসিয়া নিচের থেকে থুতু মারছে ফেরাউনের দিকে তাকায়া, আর কয় খোদা দুশ্মন থুতু মারলাম, জবে হয়ে যাব, তোরে রব মানতে রাজি না। আল্লাহু আকবার। মেরে বায়া দুস্থ বুদুর। এরপরেও যখন আসিয়া টলে না, ফেরাউন ডাক দেখো হামন এমনে হবে না। আসিয়ার সামনে 2 পাশে 2টা গাছ গাড়াও, ডান পাশে একটা গাছ, বাম পাশে একটা গাছ। গাছ মাটির মধ্যে গাড়াইছে, গাড়ায় হাদিসের মধ্যে আছে আসিয়ার 2টা হাত 2 গাছের সাথে নিয়ে ফেরাক মারছে। জোরে কোন নাউজুবিল্লাহ। 2টা পাও টান দেয়া ছড়ায়া 2টা পায়ের মধ্যে ফেরাক মারছে, লজ্জাস্থানের মধ্যে ফেরাক মারছে। জোরে কোন নাউজুবিল্লাহ। 2 হাতে ফেরাক, 2 পায়ে ফেরাক, লজ্জাস্থানের মধ্যে ফেরাক। আল্লাহ বলেন ওয়া ফিরআউন জিল আওতাদ, ওই ফেরাকওয়ালা ফেরাউন। জোরে কোন নাউজুবিল্লাহ। ওয়া ফিরআউন জিল আওতাদ, ফেরাকওয়ালা ফেরাউন। আল্লাহ কোরআনে ওই ফেরাকের ঘটনা বয়ান করছেন। এই দুশমন, খোদার দুশমন, মুসার দুশমন, সভ্যতার দুশমন, মানবতার দুশমন আসিয়ার 2 হাতে ফেরাক লাগাইছে, 2 পায়ে ফেরাক লাগাইয়া লজ্জাস্থানের মধ্যে ফেরাক লাগাইছে, রক্ত ধরতেছে। আর দোতলার থেকে ডাক দিয়ে কো আসিয়া এখনো সময় আছে, আমার একবার রব কয়ে ডাক দাও, এখনো ফেরাক খুলে তোমাকে মেডিকেলে ভর্তি করা হবে। আসিয়া ডাক দেখো মালিক, জান্নাতের জন্য আমি দেওয়ানা। আল্লাহু আকবার। আমি জান্নাতের মেহমান হতে চাই, আমাকে শহীদ করে ফেলো, আমি তোমার দরবারে জীবন বিসর্জন দিতে চাই, তবু গো বেঈমানের সামনে আত্মসমর্পণ করব না। ফেরাউন ডাক দেখো করবি না? কয় না। তখন ফেরাউন ডাক দেখো হামান রে, একটা কাজ করো, রশি দিয়া ওরে ঝুলাও। ঝুলাইছি। এই পাশে ডেকসি বসাও, বসাইছি। ডেকের মাথায় কেরাসিন দাও, কয় দিছি, জাল দাও। দিতেছি জাল। যখন তেল বকবক করতে থাকবে, তেল যখন বাতের মতো ঠকবক করতে থাকবে, তখন আসিয়ার শরীরের মাংসগুলো কচুর মতো কাটবা, কাইটা কাইটা তেলের মধ্যে বোনা করবা। এই দৃশ্য দেখে হয়তো আসিয়া সিলিন্ডার করবে, আমাকে রব ডাকবে। আল্লাহু আকবার। ফেরাউন যখন অর্ডার দিয়ে দিছে, সাথে সাথে জল্লাদ বাহিনী এসে গেছে। আইসে আতিয়ার হাতে পায়ে বাঁধছে, রশির মধ্যে ঝুলাইছে। ঝুলাইয়া চাকু ধারায়, কি করব, কি করবে, কি করবে? কয় আপনার শরীরের মাংস কেটে এই যে তেলের মধ্যে বোনা করব, এই যে তেল জাল উঠছে, বোনা করব। আসিয়া ডাক দিয়া গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আপনার দরবারে আমার ফরিয়াদ। আল্লাহ আপনার প্রেমে পড়ে কঠিন পরীক্ষা দিছি, জান্নাতে আমার ঘরটা আপনার ঘরের কিনারে বানায়েন। জোরে কোন আল্লাহু আকবার। হযরত আসিয়ার শরীরে যেই মাত্র ফুস মারছে, ও চাকুটা দিয়া জল্লাতে যখন ফুস মারছে, হযরত আসিয়া আর সহ্য করতে পারে নাই, চিল্লান দিয়া শুরু করছে রাব্বিবনিলি রাব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। জোরে কোন আল্লাহু আকবার। রাব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনার বাসভবন
ভবনের কিনারে আমি আসিয়ার জন্য জান্নাতে বাসভবন বানান, যে বাসভবনটা আল্লাহ আপনার ঘরের পাশে হবে, বের হতে ঢুকতে যেন আপনাকে সদাই দেখতে পাই। ওয়ানাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালি, আমাকে ফেরাউন এবং তার অত্যাচার থেকে বাঁচান। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং অত্যাচারী জাতির অত্যাচার থেকে আমাকে রক্ষা করেন। আল্লাহু আকবার। হযরত আসিয়া ফাঁসির কাস্টে ঝুলে যখন চিল্লানটা দিছে, ও রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ ডাক দেখো জিবরাইল, আসিয়ার দেখো, আসিয়ার জান্নাত আমি বানায় ফেলছি। আল্লাহু আকবার। আসিয়ার জান্নাতটা আসিয়ার চোখের সামনে তুলে ধরো। আসিয়ার চোখের সামনে জান্নাতটা তুলে ধরছে। আসিয়া জান্নাতের দিকে তাকায়, জান্নাতের খেলায় পড়ে যায়। এই দিক দিয়ে কোন দিক দিয়ে শহীদ হইছে আসিয়া বলতে পারে না। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, ইমান এত কঠিন জিনিস, এটা শাকের দরে বেচা দিয়েন না, লাউয়ের দরে বেচা দিয়েন না, মূলা শাকের মতো পেয়েছেন না। ইমান বড় দামি, কথা কোন ঠিক কিনা? জান্নাতের কন্ট্রাক্ট কিন্তু ইমানের সাথে হইছে, কথা কোন ঠিক কিনা? কোরআনের ব্যাপারে কারোর সাথে আপোষ করবেন না, শরীয়তের ব্যাপারে কারোর সাথে আপোষ করবেন না। এক আল্লাহ আমার আছে, দুনিয়ার সব আছে, আল্লাহ নাই, সব লাথি মারি, কথা কোন ঠিক কিনা? এ গদি পাইলে কি লাভ, এ ক্ষমতা পাইলে কি লাভ, আল্লাহ যদি আমার সাথে না থাকে কিছুই নাই। अगर एक तो नहीं मेरा तो कोई शै भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा जमी मेरी। আল্লাহ তুমি যদি আমার হও, সব আমার, আসমান আমার, জমিন আমার। আর তুমি যদি আমার না হও, কিছুই নাই আমার, জমিন আমার নয়, আসমান আমার নয়। এই জন্য আমার জীবনের সবচেয়ে পাওয়া সাওয়াকে থাকবে। আল্লাহ বলছেন মান আমিলা সালেহান, যে ব্যক্তি সৎকর্ম করবে, মিন যাকারিন আও উনসা, নারী হোক বা পুরুষ হোক, ও হুয়া মুমিন, শর্ত হলো ইমানদার। শর্ত হলো কি? ইমানদার। এক মুখে কথা বলবা, এক কথা বলবা, সকালেও যেটা, দুপুরে ওইটা, বিকালে ওইটা, রাইতে ওইটা, রাত পলে এইটা, ফাঁসির কাজটা একটাই, কথা ঠিক কিনা? এটাকে বলে ইমানদার। মুনাফিকি করেও না, ইমান হারা হয়েও না, চল চাতুরি দেখায়ও না। রব্বুল আলামিন কিন্তু আছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, যে আয়াত থেকে ব্যাখ্যা শুনাইলাম, আল্লাহ তাআলা জীবনে বাস্তবায়ন করে আল্লাহর পিয়ারা বন্দা হয়ে পবিত্র জীবন নিয়ে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। 2.25 ঘন্টা আলোচনা করলাম, আল্লাহ কবুল করুক। রাত বল করলে কি হবো, আমল না করলে, কথা কোন ঠিক কিনা? আমল করলে এইটুকু যথেষ্ট। আল্লাহ কওমে উলামায়ে কেরামের সংগঠনকে কবুল করুক। আগামী বছর রাত্রে করব না দিনে করব? কখন করলে ভালো হয় আপনারা কন? রাইতে ভালো না দিনে ভালো? রাত্রে ভালো? আল্লাহ তারা পরামর্শ করে যারা সিদ্ধান্ত নেয়, আমরা থাকবো তো ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম সহযোগিতা চাইলে করবো তো সহযোগিতা ইনশাআল্লাহ। আল্লাহ মঞ্জুর করে, জোরে করে করে দেন আপনি আমাদের গুনাহ। গুনাহগারম গুনাহগারম গুনাহগার, তুই রহিম তুই রহমান তো গফফার। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ কওমে উলামায়ে কেরামের সংগঠন কবুল করে নাও। আল্লাহ প্রতি বছর প্রোগ্রাম হাদিয়া দেওয়ার তৌফিক দাও, প্রতি বছর প্রোগ্রামকে সফল করার তৌফিক দাও। আল্লাহ যারা টাকা পয়সা বুদ্ধি বল দিয়ে সহযোগিতা করছে, আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো। আল্লাহ কত মানুষ এলাকার অন্ধকার কবরের মেহমান, আল্লাহ ওনাদের কবরকে জান্নাতে টুকরা বানায় দাও। আমার বাজার ব্যবসায়ী বন্ধুদেরকে কবুল করে নাও। দোকানপাট থইয়া বয়ান শুনতে আইছে, আল্লাহ আমার ভাইরাকে আল্লাহ তুমি তাদের ব্যবসায় বরকত দাও, নিরাপত্তা দাও, চুরি জারি থেকে বাজারকে সম্পূর্ণ
হেফাজত করিও গো আল্লাহ। আল্লাহ আমাদের আব্দুল্লাহ বীর মুক্তিযোদ্ধা আল্লাহ দোয়া চাইছে, তার ছেলে মেজর হয়েছে আল্লাহ, আর্মির মেজর হয়েছে আল্লাহ, উচ্চ সম্মানের প্রতীক হয়েছে আল্লাহ, সম্মান ধরে রাখার তৌফিক দেও জোরে কোন আমিন। নাতি হয়েছে ছেলের জন্য আল্লাহ কবুল করা আমিন, সুস্থ জীবন নসিব করা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই, মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানা দাও। যারা বেঁচে আছেন দীর্ঘ হায়াত দাও, সুস্থতার নিয়ামত দিয়ে দাও। বিশেষ করে মদিনায় সালামটুকু পৌঁছায় দাও। আল্লাহ তোমার হাবিবের রওজা দেখাও আল্লাহ গো, বাইতুল্লাহর গিলাফ ধরে কান্নাকাটি করার তৌফিক দিয়ে দাও ইয়া আল্লাহ। অনেক মকসুদ নিয়ে হাত বাড়াইছি, যার যে মনের মকসুদ উদ্দেশ্য আল্লাহ সকলের মনের মাকাসেদে হাসানাকে তুমি পূরণ করে দাও। উলামায়ে কেরাম শত ব্যস্ততা থুয়াও এই প্রোগ্রামটা করার জন্য মাথার গাম ফায়া ফেলেছে আল্লাহ। উলামায়ে কেরামের এই প্রোগ্রামকে কবুল ফরমাও, তাদের ঐক্যকে তুমি ধরে রাখার তৌফিক দাও, এক এবং নেক থেকে প্রোগ্রাম চালায় যাইতে বড় তৌফিক নসিব ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ আমাদের মুরব্বী ডাবাইল গোয়ালবাড়ি মাদ্রাসার বড় হুজুর শেখুল হাদিস আজকের সভাপতি আল্লাহ হুজুরের হায়াত বাড়ায় দাও। আব্দুল আজিজ সাহেব দুলেশ্বর হুজুরের হায়াত বাড়ায় দাও আল্লাহ। পীর সাহেব চরমনার হায়াত বাড়ায় দাও আল্লাহ। শাইখুল ইসলামের হায়াত বাড়ায় দাও। যাত্রাবাড়ি হুজুরের হায়াত বাড়ায় দাও। হাফিজ হুজুর আব্দুর রহমান হাফিজ হুজুর মোমিন সিং হায়াত বাড়ায় দাও। হক সাহেব হুজুরের হায়াত বাড়ায় দাও। হক্কানি রব্বানি সমস্ত উলামাদের হায়াত বাড়ায় দাও। আয়া আল্লাহ বিশ্ব ইজতেমাকে কামিয়াব করো, ইজতেমাটাকে সুন্দরভাবে সামনে নির্বাচনের পরে কামিয়াব ফরমাও আল্লাহ। আজকে হইল 7 তারিখ, 19 তারিখ রমজান, সবাইকে 30 রোজা রাখাইও, 30 তারাবি ফরাইও, সেহরি খাওয়াইও, ইফতার করাইও। জীবনে বারবার রোজা রাখার সুযোগ দাও, বারবার সেহরি খাওয়ার সুযোগ দাও, তারাবি ফরার সুযোগ দাও। আমাদেরকে দীর্ঘ হায়াত দীর্ঘ সুস্থতার নিয়ামত দিয়ে দাও আল্লাহ। যে যেখান থেকে আসছে আবার সহি সালামতে নিজ নিজ গন্তব্যে পৌঁছার তৌফিক দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।